হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পার্সন। আজকে আমরা ডাব্লিউবিএসসি টেস্ট পেপারের 12 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। কোথায় ওজোন স্তর গঠিত হয় না, ইউভি রশ্মির সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন ডি হবে এটি সঠিক উত্তর। বলেছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ আর যে ঘনত্ব তার মধ্যে কি সম্পর্ক। দেখো, আমরা সম্পর্কটা কি জানি, ডি সমান লেখা হয়ে থাকে পিএম বাই আর টি। তাহলে দেখো, ডি এর সাথে পি এর কি সম্পর্ক? একটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে পি প্রপোর্শনাল টু ডি হবে সঠিক উত্তর। এসটিপিতে 11,200 ml গ্যাসের ভর 8 গ্রাম হলে গ্যাসটি কি? দেখো, 11,200 ml মানে কি 11.2 লিটার। তাহলে 11.2 লিটার মানে যদি 8 গ্রাম হয়, তাহলে 22.4 লিটার মানে কত হবে বলো? 11.2 লিটার মানে যদি 8 গ্রাম হয় ভর, তাহলে 22.4 লিটার মানে কি হবে? 8 × 2 মানে 16 গ্রামকে নির্দেশ করবে, কারণ এসটিপিতে সব গ্যাসের আয়তন কি হয়? 22.4 লিটার। তাহলে এদের মধ্যে দেখো যে 16 কার তৈরি হবে, দেখো কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের 1 × 4 মানে 16। তার জন্য অ্যান্সার কি হবে? মিথেন হচ্ছে সঠিক উত্তর। তাপ পরিবহন করে কে? কোন কণাটি দায়ী? তাহলে অবশ্যই তাপ পরিবহন করে কে? মুক্ত ইলেকট্রন। নেক্সট হচ্ছে রংধনু গঠনের সময় আলোর কি ঘটে? রং রংধনু কখন ঘটে না, যখন প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ তিনটিই ঘটে। এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই তৈরি হবে? তাহলে অ্যান্সার কি হবে না, ফোকাসের দ্বিগুণ দূরত্বে। কাকে মোটরের নিয়ম বলা হয়? না, ফ্লেমিং এর বাম হস্তকেই আমরা মোটরের নিয়ম বলি। প্রতিটি 4 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহী তার দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হয়। মানে কিছুটা এরকম তৈরি হবে। প্রতিটা রোধ কত করে? না, 4 ওহম করে। এটা বলে দেওয়া আছে। তাহলে বলেছে যে যে কোনো দুটি বিন্দুর মধ্যে আমাকে তুল্য রোধ বার করতে হবে। তাহলে দেখো, যে এই যে 4 ওহম যে রোধটা তৈরি হচ্ছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট। আমি বলছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট এবং এটা সি পয়েন্ট। তাহলে দেখো, বি থেকে সির মধ্যে কি কি ঘটনা ঘটছে না, বি থেকে সির মধ্যে দেখো এই যে দুজন আছে, এই দুজনকে যদি আমি সোজা করে রাখি, কিছুটা এরকম হবে। পয়েন্টের নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে এই এ বিন্দু, এই বিন্দুটা, এবং এটাকে আমি বলে দিচ্ছি বি বিন্দুটা, এবং এটাকে আমি বলছি সি বিন্দুটা। এবং দেখো, বি আর সি বিন্দুর মধ্যে একটা রেজিস্ট্যান্স ছিল, তার মানে বি আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স ছিল। তাহলে এই যে তিনটে রোধ আমি বলতে পারি এরকম ভাবে সাজানো আছে। তাহলে এটাও 4 ওহম, এটাও 4 ওহম এবং এটাও 4 ওহম। তাহলে বুঝতে পারছো যে এই চার শ্রেণী সমবায় এবং তাদের সাথে এ হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় মানে কি, বি আর সি এর মধ্যে যে রোধটা পাবো সেটা কত হবে? 4 + 4 মানে 8 ওহম। এই যে বি থেকে সি এর মধ্যে প্রথমে যেটা পেলাম 8 ওহম, এবং তার সাথে কি আছে, এই 8 ওহমের সাথে 4 ওহম কি আছে। এখন আমরা বিসিএই বের করব, আর বিসিএই টোটাল ক্যালকুলেট হবে, তার মধ্যে দুটো আছে শ্রেণীতে আর একজন আছে প্যারালাল। তাহলে তার সাথে 8 ওহমের সাথে প্যারালাল আছে কত? 4 ওহম। তাহলে 8 4 যদি প্যারালাল হয়, তাহলে কি লিখতে পারি? 8 × 4/8 + 4, তাহলে 32/12। তাহলে 4 3 12, 4 8 32, তাহলে 8-এর 3 ওহম হবে বি আর সি বিন্দুর মধ্যে তুল্য রোধ। তাহলে দেখে নাও কোনটা অ্যান্সার, অপশন এ হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে যে 92XA 228 দেওয়া আছে ওয়াই জেড, একটা যদি আলফা কণা নির্গত হয়, তাহলে অবশ্যই আমরা জানি কি পারমাণবিক সংখ্যা 2 কমবে, মানে জেড হবে কত? 90। এবং এটা নিশ্চয়ই 4 কমে তৈরি হয়েছে, ভর সংখ্যা তো 4 কমে, তার মানে এখানে 4 বাড়িয়ে লিখো। 4 8 12, 2 এর পরে 3 আর 2, তাহলে এখানে 232। তাহলে এ হবে 232 এবং জেড হবে 90। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আছে দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন যে মৌল সেগুলো কোথায় আছে? 60। তাহলে এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, এটাও কিন্তু আমাদের রিপিটেড প্রশ্ন। কোন অণুটিতে আয়নীয় এবং সমযোজী উভয় প্রকার বন্ধনই আমরা দেখতে পাবো? না, নিশাতল। মানে কোনটা মনে করো? না, NH4Cl। কোনটি তড়িৎ পরিবহন করে? তাহলে এদের মধ্যে কে তড়িৎ পরিবহন করে? না, তরল হাইড্রোক্লোরিক, আগের দিন জলীয় HCl। নেক্সট হচ্ছে জলের নিম্ন অপসারণ দ্বারা কাকে সংগ্রহ করা হয়? তাহলে কি অ্যান্সার হবে? নাইট্রোজেন গ্যাস।
অ্যালুমিনিয়ামের আকরিক নয় কোনটি বলো এদের মধ্যে? অ্যালুমিনিয়ামের না, ক্যালামাইন, কারণ ক্যালামাইন কার? জিঙ্কের। অ্যাসিটিলিনের সাথে যদি আমরা হাইড্রোজেন দিই তাহলে এখানে অনুঘটক হিসেবে কাকে দেব? না, প্যালাডিয়াম আর বিএসও। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা জলচক্র নিয়ন্ত্রণ করে? এটাও রিপিটেড প্রশ্ন, আমরা জানি কি হবে এটার অ্যান্সার, ট্রপোস্ফিয়ার। কোন স্তরের উষ্ণতা সর্বাধিক? এক্সোস্ফিয়ার। যদি বলে সবচেয়ে কম উষ্ণতা কোথায়? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? না, থার্মোস্ফিয়ার। গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলির গতিবেগ কি হবে? বৃদ্ধি পাবে। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলা হয়? আর, কারণ সব গ্যাসের ক্ষেত্রে এর মানটা কি হয়? সমান থাকে। অবলোহিত রশ্মির যদি শক্তি হ্রাস পায় তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে এটার অ্যান্সার কি হবে? ঠিক না ভুল? তাহলে হবে ঠিক। অন্য দর্পণ উত্তল প্রকৃতির যদি হয় তাহলে কি হবে? বস্তুর চেয়ে ক্ষুদ্র হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে আর ক্ষুদ্র হবে। অভ্যন্তরীণ রোধ আদর্শ কোষের কি হয়? ইনফিনিটি। তড়িৎ বিভব কি রাশি? স্কেলার রাশি। এসি ডিসির মধ্যে কে অপচয় কম করে? এসি। কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের 1000 ন্যানোমিটার হলে এটাকে কি বলবো? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। কেবলমাত্র কোন প্রসারণ গুণাঙ্কটি থাকে গ্যাসীয়? আমরা কি লিখতে পারি? আয়তন। আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা। নেক্সট, পারমাণবিক বোমা কোন নীতির উপর নির্ভর করে? এটাও রিপিটেড প্রশ্ন, এটাও এবং রিপিটেড প্রশ্ন। তাহলে এটা কি হবে? নিউক্লিয় বিভাজন। যারা আগের স্কুলগুলো করেছো তারা চিনতে পারবে প্রশ্নগুলো যে কোনগুলো রিপিট হচ্ছে। নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? না, মেসন কণার বিনিময়। নেক্সট হচ্ছে চতুর্থ পর্যায়ে অবস্থিত খাদ্যাত কি হবে? না, জিঙ্ক। তার মানে 3 নম্বর। গ্যালভানাইজেশনে কার প্রলেপ দেওয়া হবে? দাঁড়াও, গ্যালভানাইজেশনে প্রলেপ পড়ে কার? এটা হবে জিঙ্ক। ল্যান্থানাইড মৌল কি হবে? লুটেসিয়াম। ফ্লুওস্পার, ফ্লুওস্পারে কে থাকে? না, ক্যালসিয়াম। তাহলে এটা হবে আমাদের পটাশিয়াম হবে অ্যান্সার। নেক্সট, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড উৎপন্ন করে এমন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হবে? না, NaOH হবে, KOH হবে। জলের সঙ্গে সোডামাইড করতে গেলে কি লাগবে? না, NaOH আর NH3 এই দুটো উৎপন্ন হবে। স্বর্ণকারদের কারখানায় কি থাকবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। জলে কি হবে? দ্রাব্য হবে। আর স্পাইজেল জিনিসটা কি? না, স্পাইজেল হচ্ছে লোহা প্লাস হচ্ছে ম্যাঙ্গানিজ প্লাস হচ্ছে সামান্য কার্বন আর সামান্য সিলিকন এর একটা সংকর ধাতু মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয় তাকে বলা হবে স্পাইজেল। ম্যাগনেটাইট কার? না, লোহার আকরিক। চ্যালকোপাইরাইটিসের সংকেত CuFeS2 মুখস্থ রাখবে, CuFeS2। আর পিভিসির মনোমার তো অনেকবার করা হয়েছে, এটা সবাই জানো যে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। নেক্সট হচ্ছে CH3CH2CH2OH মিথিল প্রোপ। প্রোপ, তাহলে এটা কি হবে? ও, এখানে আমাকে জিজ্ঞেস করছে অবস্থানগত সমবায় কিরকম লিখতে পারি। দেখো, CH3CH OH এরকম ভাবে লেখা যেতে পারে। উড স্পিরিট কাকে বলা হবে? মিথানলকে। মিথানল। নেক্সট এবার আছে কিছু ম্যাথ। কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা যদি আমরা, ওটা আবদ্ধ, হ্যাঁ, আবদ্ধ গ্যাসের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে গ্যাসের চাপ 0.8% বেড়ে যায়। তো আমাকে জিজ্ঞেস করেছে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত ছিল। দেখো, T1 সমান আমি বলছি T ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালভিনে করলে T+273 করবে, এবং T2টা আমি কি করলাম? 1 ডিগ্রি বৃদ্ধি করেছি, মানে আগে টি ছিল, তারপরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এখন কি হয়ে গেছে? T+1+273, মানে T+274 ক্যালভিন। এবং আমি বলছি আগে আমার P1 সমান গ্যাসের চাপ ছিল 100, P2টা কি হয়েছে? 0.8 বৃদ্ধি পেয়েছে, তাহলে P2 সমান লিখতে পারি 100.8।
তাহলে এখান থেকে লেখা যাবে যে T1/T2 সমান লিখতে পারি P1/P2। তাহলে T1 ছিল T+273 বাই টি টি প্লাস 274 সমান প্রেসার কত ছিল, P1 ছিল 100 আর এখানে হচ্ছে 100.8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে টি এর মান বের করবে, যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে একটি পাত্রে 97 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করলে কত উষ্ণতায় 1/3 বায়ু বেরিয়ে যাবে। দেখো উষ্ণতা বৃদ্ধি করলে তো আয়তন বৃদ্ধি পাবে। নেক্সট বলেছে যে কত উষ্ণতায় 1/3 বায়ু বেরিয়ে যাবে। তাহলে দেখো T1 সমান 97 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ক্যালভিন হবে, 97 প্লাস 273 মানে 370 ক্যালভিন। P1 সমান কত দেওয়া আছে, V1 সমান V, জিজ্ঞেস করেছে T2 সমান কত হবে, চাপ একই আছে, P2P আছে। V2টা দেখো আয়তন কিন্তু বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, আগে ভি ছিল তার 1/3, তাহলে আবার বেড়ে যাবে গ্যাসটা, তাহলে বেড়ে গেলে এটা হয়ে যাবে 4V/3। তাহলে এখন লিখতে পারি যেহেতু চাপ একই থাক, তাহলে V1/T1 সমান V2/T2 করো। তাহলে এখান থেকে T2 সমান কত পাবে, T2 সমান হচ্ছে V2/V1 ইন্টু T1 মানে V2 কত পেয়েছি 4V/3, তাহলে উপরে থাকবে 4V বাই নিচে থাকবে 3V ইন্টু T1 হচ্ছে 370। তাহলে এটা করলে অ্যান্সার আসবে 493.3 ক্যালভিন। তাহলে এখানে ভিভি ক্যান্সেল, তাহলে 493 ক্যালভিন হবে এটির অ্যান্সার। নেক্সট চলে আসো, পরের প্রশ্ন এখানে বলেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কি পরিমাণ, যে আয়তনে CO2 গ্যাস পাওয়া যায়, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে সম আয়তন অক্সিজেন পাওয়া যায়। তাহলে কিভাবে হবে, দেখো CaCO3 এটাকে তাপ দিলাম, উৎপন্ন হলো CaO প্লাস হচ্ছে CO2, তাহলে এটা মানে হচ্ছে কত 22.4 লিটার। আর CaCO3 যদি আণবিক ভর বের করো জানো 100 গ্রাম, তাহলে 100 গ্রাম CaCO3 থেকে কতটা পাচ্ছি CO2 না 22.4 লিটার। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে কতটা পাবো 22.4/100। আর আমাদের প্রশ্নে কি বলেছে 50 গ্রাম CaCO3 থেকে পাবো 11.2 লিটার। নেক্সট হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি তাহলে কতটা হবে, 2KCl প্লাস হচ্ছে দেখো 3O2। তাহলে এটা যদি আমরা হিসাব করি এটা কিন্তু পাবে 245 গ্রাম এর আণবিক ভর, আর এদিকে যদি ক্যালকুলেশন করো 3 × 22.4 মানে 67.2 লিটার। তাহলে লিখতে পারি যে 67.2 লিটার অক্সিজেন পাওয়া যাচ্ছে 245 গ্রাম KClO3 থেকে। তাহলে 1 লিটার যে অক্সিজেন পাওয়া যাবে 245/67.2 গ্রাম KClO3 থেকে, তাহলে 11.2 লিটার সেই অক্সিজেন পাওয়া যাবে 245/67.2 ইন্টু 11.2 এটা উঠলে 10 আসবে, আর এখানে এটা গেলে 10 উপরে একটা আসবে, 10 ক্যান্সেল, এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে 40.83 গ্রাম। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট আমাকে বলেছে পর্যাপ্ত পরিমাণ কলিচুনের সঙ্গে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ NH3 উৎপন্ন হয় এবং এই পরিমাণ NH3 তে পরমাণুর সংখ্যা কত। আবারও দেখো সেই একই সমীকরণ 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 থেকে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া আর হচ্ছে জল।
তাহলে অ্যামোনিয়ার কত আসবে এখানে 34 গ্রাম, NH4Cl এর 107 গ্রাম আসে। তাহলে কি লিখতে পারি এখান থেকে যে 107 গ্রাম NH4Cl থেকে কতটা পাচ্ছি না 34 গ্রাম NH3 পাওয়া যায়। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে 5.35 গ্রাম NH4Cl থেকে কতটা পাবো, 34/107 ইন্টু 5.35 করলে অ্যান্সার আসবে 1.7 গ্রাম। এবার দেখো NH3 এর আণবিক ভর কত হয়, NH3 এর আণবিক ভর আণবিক ভর কত হয় দেখো না, এর 14 আর এর হচ্ছে 1 × 3 মানে কত 17। তাহলে 17 গ্রাম NH3 তে 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা কি হয়, অ্যাভোগাড্রো কি বলেছে না অণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23t। তাহলে আমার এখানে উত্তর এসছে 1.7 গ্রাম। তাহলে এত অ্যামোনিয়াতে কতটা অণু থাকবে 6.023 ইন্টু 10⁻23 বাই 17 ইন্টু 1.7, এটা উঠে এখানে 10 লিখতে পারি, 17 17 ক্যান্সেল, তাহলে একটা 10 উপর থেকে কমে যাবে, তাহলে অ্যান্সার কি হবে 6.023 ইন্টু 10⁻22t। এটা তো অনুসংখ্যা। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে কয়টি পরমাণু থাকবে। তাহলে দেখো যে একটি অণুতে পরমাণুর সংখ্যা কয়টি বলো তো, একটি অণুতে পরমাণুর সংখ্যা দেখো NH3 এরকম লিখি, তাহলে নাইট্রোজেন কটি আছে একটি, আর হাইড্রোজেন কটি আছে তিনটি, তাহলে মোট কটি চারটি, তাহলে এখানে লিখলাম চারটি। তাহলে আমার এখানে কয়টি অণু এসছে 6.023 ইন্টু 10⁻22t, অণুতে পরমাণুর সংখ্যা কয়েকটি, তাহলে 4 ইন্টু 6.023 ইন্টু 10⁻22, তাহলে পরমাণুর সংখ্যা এতগুলি আসবে। এটা তোমরা গুণ করবে, যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের উত্তর হবে। তো এটা গুণ করে তোমরা একটু লিখে দেবে। তাহলে দেখো আর কোনো কিন্তু গাণিতিক প্রশ্ন নেই এই সেটে। তাহলে এইগুলো ছিল আমাদের 12 নম্বর যে স্কুলটি তার গাণিতিক প্রশ্ন এবং যে সমস্ত শর্ট প্রশ্নগুলো ছিল তার উত্তর।